হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতা দাস 27। আজকে 2025-এর লাস্ট দিন, 31st অফ ডিসেম্বর। রোদ তো একদম ওঠেনি বললেই চলে। একদম কুয়াশা, মেঘাচ্ছন্ন আকাশ, রোদের কোনো দেখা পাত্তা নেই। মনে হয় বছরের শেষ দিনটা এরমভাবেই দেবে, আজকে কোনো রোদ উঠবে না। তো 31st মানেই তো ভালো মন্দ খাওয়া দাওয়া, ফিস্ট। তাই ওই কারণে সকালে উঠেই আগে আমি অ্যান্টাসিডটা খেয়ে নিলাম, তারপরে যাতে সারাদিন আমি গিল্টি ফ্রিভাবে সব কিছু খেতে পারি আর শরীরও না খারাপ করে। ওই কারণে 1 কাপ দুধ চা আর 2টো বিস্কুট খেলাম। সকালে পড়ানোর পর উঠেই স্নান করে নিয়েছিলাম। স্নানটা করা হয়ে গেলে অনেকটা কাজ সারা হয়ে যায় মনে হয়, আর ফ্রেশও লাগে। শীতকালে যত তাড়াতাড়ি স্নান করে নেওয়া যায় ততই ভালো, নালে চুলও শুকায় না। যদিও আমি প্রতিদিন চুল ভিজাই না, কিন্তু তাও ঠান্ডা লেগে যায়। এমনিও গলা খুব খারাপ আমার হয়ে গেছে, ঠান্ডা লেগে মারাত্মক কাশিও হচ্ছে। তাই স্নান করে উঠেই স্কিন কেয়ার করে নিচ্ছি, টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এখানে একটা লাইট ওয়েট ময়শ্চারাইজার। আর চলে এসেছে দেখতে যে দিদি কি করছে। উঁকি ঝুঁকি একটু মারা হলো, একটু লাফানো হলো টুকটুক করে। ওর তো এখন স্কুলে ছুটি চলছে, ওর বেশ মজা। ওই কারণে দেরি করেও ঘুম থেকে উঠছে আর অল্প করে পড়তে বসছে। সারাদিন দুষ্টুমি চলছে। তো এখানেও একটা চকলেট নিয়ে ঘোরাফেরা করছিল, আমাকে যতক্ষণ না দিচ্ছিল ও নিজেও খেতে পারছিল না চকলেটটা। ওই কারণে ও একটু আমাকে চকলেটটা খাই দিল। আর আমি বেশি চকলেট খাই না, মানে খাই না বলতে দাঁত শিরশির করে বলে বেশি খেতে পারি না, নালে খেতে তো কার না ভালো লাগে চকলেট। তো অল্প দিল, দিয়ে যাক, ও যখন আজকে চকলেট দিয়েছে আমাকে, তার মানে আজকে সারাদিনটা ভালোই যাবে। তো আমি এখানে একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি। যদিও আজকে রোদ ওঠেনি সেরকম, কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করা উচিত, সবারই উচিত। আমি অ্যাকোলজিকার সানস্ক্রিনটা অ্যাপ্লাই করছি, বেশ অনেক দিন ধরেই অ্যাপ্লাই করছি। খুব সুন্দর সানস্ক্রিন এটা, কোনো হোয়াইট কাস্ট ফেলে না, একদম খুব তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। খুব ভালো সানস্ক্রিনটা, আমার অয়েলি স্কিনের জন্য তো খুবই ভালো। তারপর লিপ বাম লাগিয়ে নিয়ে চুল আর কি বাঁধবো, আর পনিটেল করে নিয়েছি, করে একটুখানি কেক খেয়ে নিলাম, খেয়ে নিয়ে পড়াতে চলে গেছিলাম। এবার যাও মামার বাড়ি। এটা হচ্ছে জন্মদিনের কেক, এখানে আর খুলবো না, মামার বাড়িতে গিয়ে একবারে খুলবো। ফ্লেভারটা খুব ইন্টারেস্টিং, রসমালাই ফ্লেভারের। এখনও আমিও দেখিনি কেকটা কেমন হয়েছে, গিয়েই একবারে খুলবো। চলো যাওয়া যাক। হয়ে গেছি রেডি, খালি লিপস্টিক লাগিয়েছি, আর কিছু আমি করতে পারছি না, বা ভাল লাগছে না আমার আর। এসে গেছি রাস্তায়, এবার টোটো ধরবো। রাস্তার যা বেহাল অবস্থা, আমি তো ভাবলাম মনে হয় কেকটা ছাঁট কেক না হয়ে যায়। তার যাই হোক, কেকটা অক্ষত ছিল। আর এখানেও খুব কষ্ট করে ওর থেকে একখানা চিপস আমি হাতাতে পেরেছিলাম, ওটাই খাচ্ছিলাম। আর এদিকে জল খাওয়ার স্টাইল দেখো একজনের, এক পা তুলে সে পুষ্পা স্টাইলে জল খাচ্ছে, এঁকে বেঁকে টেরে। আজকে ছিল ভাইয়ের জন্মদিন, ওই কারণে লাঞ্চে বেশি কিছু ছিল না, ওই বেগুন ভাজা, আলু ভাজা, ডাল, তার সাথে হচ্ছে মাছের তরকারি, ফুলকপি আলুর তরকারি, এসবই ছিল। তারপর খেয়ে দিয়ে উঠেও শান্তি নেই, কেকটা আমরা রেডি করছিলাম, কেকটা কাটিং করার জন্য। আর এখানে ওই যে কেকটা রেডি করা হচ্ছে। দাঁড়া না, গাইতে দে না, গা তো একবার গা। এই হচ্ছে না, ভালো করে ভালো করে গা করেছি তো। আরেকবার অন্য একটা গান গা। অন্য জানি না, এই দুটো। এই তো একটু আগে কি একটা গান গাইছিলিস গা? না ওইটা পালিয়ে যাবে। সাইয়ানা মানে তুই পালিয়ে যাবি। ও বেটা প্লেটে কাটতে হবে না। আর এখানে আমাদের ছোট ফটোগ্রাফার দাদার জন্মদিনের জন্য স্পেশাল ফটো তুলতে চলে এসেছে, তাই ওর মামা ওকে ফটো তুলতে শিখিয়ে দিচ্ছে। যা কি সুন্দর ছবিটা তুলছে, একদম কনসেন্ট্রেশন দিয়ে ছবি তুলছে, ওই তুলবে ছবি। আর এখানে আমরা মোমবাতির জোগাড় করতে পারিনি বলে লাইটার নিভিয়েই আমাদের বার্থডে সেলিব্রেশন হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তাড়াতাড়ি কাট, খিদে পাচ্ছে। হয়ে গেছে, তাড়াতাড়ি দে। গান শেষ হয়ে গেছে, গান শেষ হয়ে গেছে, এখনো কাটলো না। না না ওই ঘছে ঘছে হাতে ধর পড়ে আগে তুই খেয়ে ফেল, তুই আগে খেয়ে ফেল, সব থেকে ভালো। ওদের হয়ে গেছে, এটা আমাদের।
आईना गौर से देखो इस चेहरे को, हम तो आईना देखते ভাইরাল कर दो इस चेहरे को। গাড়ি वाला आया है तो घर से 19 তারিখে সেলিব্রেশনটাও হয়ে গেল, কিন্তু ও খাওয়াবে। কি 19 তারিখের কেক কাটাটা হয়ে গেল অ্যাডভান্স, অ্যাডভান্স কিন্তু ও খাওয়াবে আলাদা করে। প্রি বার্থডে সেলিব্রেশন হুম। আবার আমার কেটে গেছে সেটা আমি বুঝতে পেরেছি। বলছে আবার গিয়ে কে খাবে, মেরে মুখ ভেঙে দেবো। এই তো, কেটে এই তো গেছে। আমি খাচ্ছিস তুই। খাবো। তারপর আমি ডাইরেক্ট পড়াতে চলে গেছিলাম, দুটো পড়ানো ছিল। আর রাস্তাঘাটে তো একটুকু লোকজন নেই, পুরো শুনশান। আমি একা ডোরেমনের মতো সেজে ঘুরে বেড়াচ্ছিলাম মনে হয় 31st দিনকে। কি ঠান্ডা বাইরে, এত ঠান্ডা ছিল। আর আমি এখানে একা একাই যাচ্ছি, কোটা কেউ নেই। তারপরে পড়ানো হয়ে গিয়েছিল, বাড়ি চলে এসেছি। আর এখন আমার এটা সঙ্গী হয়েছে, এই হানি টাসের হট সিপটা খাচ্ছি। তবু একটু গলাটা ঠিক হয়েছে হানি টাসটা খেয়ে, এখন ওটা খেয়ে নিলাম। কিছুক্ষণ আগে পরিয়ে টরিয়ে, খুব ঠান্ডা বাইরে, এসে জ্যাকেটটা চেঞ্জ করলাম। একটু মুখটা কিচ্ছু করিনি, হোয়াইট দিয়ে জাস্ট মুছেছি আর লিপস্টিক পরেছি। এবার চাপ বডি স্প্রে লাগাতে ভুলে গেছি, একটু লাগিয়ে নিই। কি ঠান্ডা, বডি স্প্রেটাও ঠান্ডা বাবা। উফ। মাঠে আজকে ফিস্ট হচ্ছে, কড়াইশুটির কচুরি, আলুর দম, চিকেন টিকেন নয়, সব বাদ। সব চিকেন খেয়ে পচে গেছে বলে চিকেনই বাদ ফিস্টের মেনু থেকে। কড়াইশুটির কচুরি, আলুর দম আর মিষ্টি। মিষ্টিটা মনে হয় আনতে হবে, যাই গিয়ে আনি। চলে যাওয়া যাক। যথারীতি যেতে যেতেই আমাকে একদম ভল্লুক সাজিয়ে পাঠিয়ে দিয়েছে মিষ্টি আনতে। আমি এবারে বিশেষ কিছু কাজ করিনি ফিস্টের জন্য, ওই জন্য মিষ্টিটাই আনতে গেলাম। মিষ্টির দোকানে গেলাম মিষ্টি নিয়ে আসতে। আর ওখানে গিয়েই যেই রাত্রিবেলা 9টার সময় বলছি 40 পিস রসগোল্লা দাও, দোকানদার তো শুনেই অবাক হয়ে গেল, এখন আবার 40 পিস রসগোল্লা। যাই হোক, এনে দিয়েছিল। তা এখানে ফিরে দেখি কি সুন্দর সবাই একদম কড়াইশুটির পুর ভরে গোলা করে দিয়েছে। এত সুন্দর পুরটা মাখা হয়েছিল, প্রত্যেকটা কচুরি ফুলেছিল, এত ভালো টেস্ট হয়েছিল। মানে প্রতিটা খাবারের এত সুন্দর টেস্ট হয়েছে। আর এটা আমাদের মেনুতে ছিল না, ছোলার ডালটা। হঠাৎ করে দেখি ছোলার ডাল রেডিও হয়ে গিয়েছে। আর তারপরে আমরা লুচি ভাজছিলাম, মানে লুচি বেলছিলাম আর কি সবাই মিলে। আর এখানে জেঠু আর কাকিমার লুচি ভাজছিল, খুব সুন্দর হয়েছিল লুচিগুলো, মানে কচুরিগুলো খুব ভালো হয়েছিল। আর আরেকজন দেখো ছোট ওস্তাদ, ওর তো সেই সকাল থেকে বাজি নিজেই উঠেছে, বাজি নিজেই রোদে দিয়েছে। বলছে বাজিগুলো রোদে না দিলে ফাটবে কী করে সুন্দরভাবে। আর এত ফুর্তি, ও সেই সন্ধেবেলা 7টা থেকে বাজি ফাটানো শুরু করে দিয়েছে, মানে 12টা অবধি ওকে আর অপেক্ষা করতে হয় না। আর 12টার সময় ঘরেও চলে গেছিলো, ওই জন্য খালি বাজি ফাটাচ্ছে। আর এদিকে ও আগুন খুঁজে পাচ্ছিল না বলে, একটা মোমবাতি পায়নি বলে উনুন থেকে রং মশাল জ্বালাতে চলে গিয়েছে। উনুন থেকে কেউ জ্বালাতে দেয়নি বলে এখানে একটা বাজি পোড়ানো হয়ে গেছিলো, অল্প ওখান থেকে আগুন জ্বলছিল বাজিটা, ওইখানে নিয়ে গিয়ে এত বুদ্ধি, ওখান থেকে ও রং মশালটাকে জ্বালিয়ে নিল। মানে এত বুদ্ধি যে কি বলবো। আর দোকানে বসে বসে রং মশাল জ্বালাচ্ছিল সুন্দর করে। ও যতক্ষণ না আসলে বাজিগুলো শেষ হচ্ছে ওর ততক্ষণ শান্তি হচ্ছিল না। অবশ্য 31st তো বাজি ফাটাবে, ওই জন্যই বাজিগুলো তোলা ছিল। তাও সব বাজি পোড়াতে পারেনি। এখানে পুচকেগুলো সবাই মিলে বাজি পোড়াচ্ছিল, এখানে রং মশাল পোড়াচ্ছে, তুবড়ি পোড়াচ্ছে। আর আমরা এখানে ভেতরে ঠান্ডাতে বসে রয়েছি, ঠান্ডায় কাঁপছি। আর এদিকে বাজি শেষ হয়ে গিয়েছে। আমি কি করেছি, ঘরে তো চাবি দিয়ে দিয়েছিলাম, ও তো গিয়ে নিয়ে আসতে পারছে না। আর ওই কারণে কনস্ট্যান্ট মাকে মানিয়ে যাচ্ছে, তুমি চলো না, তুমি চলো না, তুমি বাড়ি চলো, তুমি দিদিকে বলো বাড়ি যেতে। কি সুন্দর করছে। আর এখানে এত আগ্রহ সহকারে ও বাজি দেখছে যে কোন বাজিটা পোড়াবো। টুকুস করে হাতে একটা ফুলঝুরি নিল, নিয়ে চলে গেল। সারাক্ষণ বাজি পোড়াচ্ছে আর নেচে চলেছে। ওই যে গেছে আবার উনুন থেকে জ্বালাতে। আর এখানে নাচ কাকে বলে। শেষে আমরা খেলাম এই যে সুন্দর কড়াইশুটির কচুরি, মিষ্টি মিষ্টি ছোলার ডাল, নতুন আলুর দম আর গুড়ের রসগোল্লা। এভাবেই আমাদের 31st কাটলো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর সবার খুব ভালো কাটুক। টাটা, আবার দেখা হচ্ছে পরের একটা ভ্লগে।